নমস্কার, আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি যুব কল্যাণ সমিতিতে। আর এই যুব কল্যাণ সমিতিরই পুজো প্রাঙ্গণে আমি আছি। তো আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, আর সেই ক্লাবেরই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ঠিক আমার পিছনে। তাহলে চলুন দেখে নিই এই পুজোর মণ্ডপ কী কী দিয়ে তৈরি হচ্ছে, কত দিনের মধ্যে তৈরি হয়েছে। একদম দোরগোড়ায় কিন্তু শ্যামা পূজা, আর বাকি মাত্র হাতে 2 দিন। এখনও আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কাজ অনেকটাই বাকি। সবটাই কিন্তু আমরা জেনে নেব শিল্পীর থেকে, এবং বাকিটা আমরা মণ্ডপের ভিতরে গিয়ে জানতে পারবো কতটুকু কি বাকি আছে আর কি কি দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ সজ্জা। আমরা কিন্তু সেই যুব কল্যাণ সমিতির মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর একটা মণ্ডপ তৈরি হচ্ছে। এখানে এখনো সন্ধ্যা হয়ে গেছে, শিল্পীরা কিন্তু এখনো জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে লোহা, জাল, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মণ্ডপের বাইরে সুন্দর দুটো বুদ্ধ মূর্তি রয়েছে। এরপরে আমরা কিন্তু একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরে সাজসজ্জা। যেহেতু এখনো পর্যন্ত আলোর কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি, তার কারণেই মণ্ডপের ভিতরটা কিছুটা অংশ অন্ধকার। আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাচ্ছি মণ্ডপের একদম অন্দরমহলে। এখানে একদম দারুণ সুন্দর দেখতে পাচ্ছি আমরা মণ্ডপের উপরে সাজসজ্জা। আর এরপরে যখন মণ্ডপ পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একটা অসাধারণ দেখতে পাবেন আপনারা সুন্দর মণ্ডপ। এখানে আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে তৈরি করা হয়েছে, একদম একটা অন্যরকম মণ্ডপ আমরা দেখছি। উপরে ঝাড়বাতিতে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। এই মণ্ডপের মেন উপকরণ রয়েছে থার্মোকল ও প্লাই। এছাড়াও কিন্তু এর সাথে রয়েছে আরও আনুষঙ্গিক জিনিসপত্র, যেইগুলো ছাড়া কিন্তু একেবারেই কোনো মণ্ডপই তৈরি হয় না, যেমন লোহা, কাপড়, পিটবোর্ড, কাঠ সবটা মিলিয়ে কিন্তু এখানে মণ্ডপের সাজসজ্জা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম একটা অন্যরকম। এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে যুব কল্যাণ সমিতির মণ্ডপের শিল্পী। তো ওনার থেকে জেনে নেবো এই মণ্ডপের থিম এবং বাকি ডিটেলস। আপনার নাম? আমার নাম ভাস্কর দাস, আমরা শিলিগুড়ি থেকে এসেছি। তো প্যান্ডেলটা হচ্ছে, থিমের নাম হচ্ছে ত্রিমাত্রিক। মায়ের 3টা যে রূপ আছে সেটি। তো প্যান্ডেলটা আমাদের তৈরি করতে মোটামুটি সময় লেগেছে 2 মাসের উপরে। তো প্যান্ডেলটা তৈরি হয়েছে, থার্মোকল আছে, ফাইবার আছে, তারপর প্লাই আছে, এই নিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছে। 2 মাস আগে থেকে যেহেতু মণ্ডপটা শুরু করেছেন আপনারা, তো তখন তো বৃষ্টি ছিল, তখন কাজে ব্যাঘাত হয়নি? না, তখন আমরা আমাদের গোডাউনে মালগুলো তৈরি করেছিলাম। কতজন শিল্পী মিলে আপনারা তৈরি করেন? আমাদের মোটামুটি 12 থেকে 13 জন শিল্পী হবে। আমরা তো এখন দেখতে পাচ্ছি কিছুটা হলেও বাকি আছে কাজ, দোরগোড়ায় একদম সময় মতন আমরা ডেলিভারি করে দেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মায়ের প্রতিমা কোথা থেকে আসছে বলতে পারবেন? প্রতিমাটা আমি বলতে পারবো না, ঠিক ক্লাবের যারা সদস্য আছে তারাই বলতে পারবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। এতক্ষণ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম যুব কল্যাণ সমিতির সুন্দর একটি মণ্ডপ। তো আপনারা আসুন এবং দর্শন করে যান এই এখানকার মণ্ডপ এবং প্রতিমা। জলপাইগুড়ি এবং পুরো উত্তরবঙ্গে আরও অন্যান্য মণ্ডপের মধ্যে এটা অন্যতম একটা। আপনারা আসুন এবং দেখুন। ক্যামেরায় শিরূপার সাথে আমি পিঙ্কি, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।